আজকের সবার সম্মানিত সভাপতি, এই মার্কা ইউনিয়নের সভাপতি আবু তালুকদার, সঞ্চালনায় যিনি এতক্ষণ দীর্ঘক্ষণ করেছেন জনাব মাসুকুল আলম ভূঁইয়া, উপস্থিত বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, অঙ্গ সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বেশিক্ষণ বক্তব্য রাখবো না, কারণ আমি যেই বক্তব্য রাখবো অত্যন্ত মূল্যবান বক্তব্য আসলাম ভাই, জাকির নেওয়াজ, সোহেল ভাই বলেছে। আমি শুধু সংক্ষিপ্ত আকারে আমাদেরকে যে দায়িত্ব দিয়েছে, আবারও বলি, আমাদের প্রিয় নেতা, দাউদকান্দি তিতাসের মাটি ও মানুষের নেতা, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সারা বাংলাদেশে যিনি পরিচিত, চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক দায়িত্বে যিনি নিয়োজিত আছেন, আপনার আমার সকলের প্রিয় নেতা, জননেতা জনাব ইঞ্জিনিয়ার আব্দুল সবুর ভাই। উনি জাতীয় নেতা, বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক নেতা। উনি এক সময়, আজকে যারা ছাত্রলীগ করেছে, উনিও ওনার জীবনে সর্বপ্রথম ছাত্রলীগ দিয়ে রাজনীতি শুরু করেছে। অনেক যৌবনের অনেক শক্তি, অনেক পরিশ্রম, অনেক মেধা উনি এই সংগঠনে দিয়েছেন। উনি একজন মেধাবী ছাত্র, মেধাবী না হলে বুয়েটে পড়ালেখা করতে পারে না, এবং ওনার পরিবারটাই মেধাবী। ওনার 5 ভাই, 3 ভাই ইঞ্জিনিয়ার, 2 ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছেন। ওনার আরেক ছোট ভাই যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজপথ কাঁপিয়েছেন, বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছেন, এখন সারা বাংলাদেশের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি। প্রিয় এলাকাবাসী, আপনাদেরকে মনে রাখতে হবে, ওদিন আপনাদের এলাকার এক লোক চাকরির সুপারিশের জন্য গেছে, আমি নাম বলবো না। আমার নেতা ইঞ্জিনিয়ার আব্দুল সবুর ভাই বলছে, আপনি কি করেন? বাংলাদেশ আওয়ামী লীগ মার্কা ইউনিয়নে আপনার কোন পদ আছে? তো মুরব্বী পয়সা কুচিমুচি করতেছে, বলতেছে না, কয় আমি আওয়ামী লীগ করি। আওয়ামী লীগের কোন পদে আছেন বলেন? বলতে পারে নাই। পরে বলছে আওয়ামী লীগ করেন, কাজটা ওনার করে দিচ্ছে। আপনারা যদি সংগঠন না করেন, দীর্ঘদিন কমিটিতে না থাকেন, আজকে আমরাও একদিন জাকির নেওয়াজ, সোহেল, আসলাম ভাই, এই যে আমাদের আসানুল্লাহ সরকার, আমার এই একটা সংগঠনে আমার বয়স 36-37 চলতেছে। একটা সংগঠনে একদিনের জন্য জুলুম, অত্যাচার, অনেক নির্যাতন হয়েছে। একদিন এই সংগঠনের আমাদের প্রিয় নেত্রী, বাংলার দুঃখী, দরিদ্র, নিপীড়িত, নির্যাতিত মানুষের নেত্রী, জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর আদর্শ থেকে 1 মিনিটের জন্য কোথাও যায়নি, এই সংগঠনে কাটাইছেন। আপনারা যদি সংগঠনে না ঢুকেন, সংগঠনের পদ না নেন, সারা জীবন এদিকে। আমি বিশ্বাস করি মার্কা ইউনিয়ন দুর্বল না। আমরা 29 তারিখ এটা প্রমাণ করব যে মার্কা ইউনিয়ন কত শক্তিশালী। সমস্ত অঙ্গ সংগঠনকে নিয়ে আমি যদি আসা 29 তারিখের থেকে, আজকে থেকে যারা 29 তারিখে যতবার আসা লাগে অতবারই আসবো। আপনাদের যত সমস্যা আছে ফেস করে 29 তারিখ জনসভাকে জনসমুদ্রে পরিণত করবো ইনশাল্লাহ। আমি কথা দিয়ে গেলাম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক যারা আছেন, আপনাদের কাজ প্রত্যেক ওয়ার্ড থেকে, আমি আগেও বলেছি, 19 জন করে কাউন্সিলর বার করবেন আপনারা। এবং এই কমিটির যারা শুধু যদি পূর্ণাঙ্গ কমিটি থাকে, সভাপতি, সহসভাপতি, যুগ্ম সম্পাদক, তারপরে আছে সাংগঠনিক সম্পাদক। এরপরে যদি মনে করেন 19 জন না হয়, ভাইটাল লোক যারা আছে তাদেরকে নিবেন। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকের এটা কাজ। আপনাদের কাজ হলো এটা, আপনারা এই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সেক্রেটারির তাদেরকে ফলো করবেন। কোনো যদি আপনাদের কোনো অনিয়ম হলে তাদেরকে ইয়া করবেন। এই কাউন্সিলর লিস্ট কিন্তু তারা অ্যাপ্রুভ করবে, সভাপতি, সাধারণ সম্পাদক, তাদের পরামর্শ নিয়ে এই ইউনিয়ন আওয়ামী লীগের 19 জন কাউন্সিলর। আজকে হলো 16 তারিখ, আপনারা আমাদেরকে 24 তারিখ বুঝাই দিবেন। 24 তারিখ বুঝাই দিবেন, আমরা আপনাদেরকে কাউন্সিলর কার্ড দিব। ওই দিন নির্বাচনের দিনে কাউন্সিলর কার্ড আমরা রেডি করে রাখছি, কাউন্সিলর কার্ড দিব। এবং আপনাদের এই কে সভাপতি, সাধারণ সম্পাদক, আমরা এই ফর্ম নিয়ে আসছি, এটা আমার কাছ থেকে নিবেন। নিয়ে আপনাদের প্রার্থীতা, আপনাদের জীবন বৃত্তান্ত এটা লেখা আছে, সমস্তগুলি পূরণ করে ফটোকপি করে একটা রাখবেন। মেইন কপিটা আমাদের কাছে দিবেন। আমি আমার
নেতার কাছে থানা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক বরাবর প্রেরণ করব। এটা নেতায় বৈশা বাসাতে দেখবো কে কোন অবস্থানে, কোন পদ আগে করছেন, কোন দল আগে করছেন, এটা দেখবো কোন পদে আছেন, ছাত্রলীগ করছেন না যুবলীগ করছেন, কে সেটা যাচাই বাছাই করবো। কইরা ওইখানে নেতার মনে মনে সিদ্ধান্ত থাকবো কে হবে না হবে। কাজেই মিথ্যা কোনো তথ্য দিলে, স্মার্ট বাংলাদেশ স্মার্ট, সবকিছু স্মার্ট, সাথে সাথে প্রমাণ হয়ে যাবো কে মিথ্যা মিথ্যা তথ্য দিচ্ছেন। মিথ্যা কোনো তথ্য দেওয়ার চেষ্টা করেন না। আর কেউকে কাউকে অনেক বিভ্রান্ত করবে, বিভ্রান্তে সরাবেন না আপনারা। ওই দিন আমরা এই নামাজ পড়বো, এখন নামাজ পড়া আমরা যারা বাইটার লোক আছেন সবাই থাকবেন, আরো কিন্তু কাজ আছে এটার পরে। আপনারা কিভাবে সম্মেলন করবেন